উন্মুক্ত সীমান্তে অবশেষে শুরু হলো কাঁটাতারের বেড়া নির্মাণ প্রস্তুতি। দিনের পর দিন ভারতের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক এই বিষয়টি ক্রমশই স্পর্শকাতর হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধ করতেই ফেন্সিং এর কাজ শুরু হয়েছে বলেই জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। নেই এবং কিভাবে তারা সেটা আপনারা না, আমি একটা পার্লামেন্টে তুলেছিলাম, আপনারা বোধহয় জানেন কি জানেন না আমি জানি না। পার্লামেন্টে তুলেছিলাম যে আমাদের 29 কিলোমিটার, আমার 250 কিলোমিটারের মধ্যে আমার বর্ডার, আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। তার মধ্যে একদম ফুলবাড়ি ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের ইয়ে পর্যন্ত 3 বিঘা কুচলিবাড়ি এগুলো পর্যন্ত, তাতে 29 কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কিছু অংশে নদী থাকায় সেখানে কাঁটাতারের বেড়া লাগানো সম্ভব হয়নি। তবে বাকি অংশে বেড়া দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। কাঁটাতারের বেড়া স্থাপন সম্পন্ন হলে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলোর নিরাপত্তা আরও বাড়বে, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলাই যায়, সীমান্তে চলমান অশান্তির প্রভাব ভারতের পার্শ্ববর্তী অঞ্চলেও একটু আধটু পড়েছে। যাতে তা আর না বাড়ে সে কারণেই ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স নজরদারি চালিয়েছে। বিএসএফ এবং সংশ্লিষ্ট দফতরের ঐকান্তিক প্রচেষ্টায় ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে। এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে। সেখানে কি বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন রয়েছে এইসব জায়গাগুলোতে? দেখুন, বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট। আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোল ছিল, যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল, হিন্দু শরণার্থী, ওখানে অত্যাচারের ভয়ে, তখন কিন্তু দেখেছেন তো কীভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল। বিএসএফ কিন্তু তখন বর্ডারকে প্রোটেক্ট করার জন্য ওরা যা যা করার দরকার তারাই করেছে। এদিকে এই প্রকল্পের বাস্তবায়ন স্থানীয়দের মধ্যে আশার সৃষ্টি করেছে, কারণ দীর্ঘদিন ধরেই তাদের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি উঠেছিল। ফেন্সিং অর্থাৎ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হতেই অবশেষে তাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন সীমান্তবর্তী বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।